আর হাদিসের মধ্যে আছে সুন্দর করে দেখলাম, যার ইমান নাই তার সাইরা না দামও নাই। একটু তাকান না, যার ইমান নাই তার সাইরা না দাম নাই। সে যদি মানুষ হয় কিন্তু ইমান নাই সে অমানুষ, কিন্তু ইমান নাই সে অমানুষ, কিন্তু ইমান নাই সে অমুসলিম, কিন্তু তার ইমান নাই সে মুসলিম নয়, অমুসলিম। কথা বুঝে থাকলে বলুন ঠিক না ব্যাঠিক? ভরসা করছে কার উপরে? গরুর উপরে। ভরসা করছে কার উপরে? কুকুরের উপরে। ভরসা করছে কার উপরে? চাকরির উপরে। হুজুর আমি চাকরি করি, এই চাকরি যদি আমার না থাকতো তাহলে আমি চলতে পারতাম না। অর্থাৎ তার ইমান গেছে চাকরির উপরে, ইমান গেছে গরুর উপরে, ইমান গেছে পুকুরের মধ্যে, আল্লাহর উপরে ভরসা নাই। এই জন্য বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার শব্দ নাই, যদি শব্দ নাই করেন বুঝবেন আপনার ইমান নাই, একটু ইমান গেছে। ইল্লাল্লাযিনা আমানু, এক নাম্বার যিনি ইমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহা করেছে, অর্থাৎ সৎ আমল করেছে। সৎ আমল কি? এক নাম্বার সৎ আমল হলো নামাজ। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা সৎ আমল তো করি না। ভালো করে খেয়াল করেন, একটা মজার কথা শোনেন, আমরা সৎ আমল তো করি না, অসৎ আমল দিয়ে আমাদের মাথা থেকে পা পর্যন্ত ভরপুর। কথা বলেন ঠিক কিনা? কেমন? কয় হুজুর হাজার আছে, আমি অনেক দেখাইতে পারবো, কিন্তু সব কিছু বাদ দিলাম। সবচেয়ে নিম্নমানের এখন একটা সবচেয়ে খারাপ অভ্যাস হলো বিড়ি খাওয়া। কথা কন না, আমাদের মহল্লা মনে বিড়ি খাওয়ার লোক নাই, আমাদের মাগুরা মহকুমন্দ এবং বিনোদী মুনায় বিড়ি খাওয়ার লোক নাই। একটা মজার কথা শোনেন, যারা বিড়ি খাইছে দিনে প্যাককে প্যাক চলে গেছে, কয় হুজুর আগে 3 প্যাক খাইতাম, এখন আলহামদুলিল্লাহ 4 প্যাক খাই। দেখছেন শয়তান কি করছে? কইছে হুজুর আগে 3 প্যাক খাসি, এখন আলহামদুলিল্লাহ 4 প্যাক খাই। বললাম তুই মার শয়তান, কিছু কয় কি? এই বিড়ি খায়া সব কিছু নষ্ট হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে যে বিড়ি খাইছে তার চোখ নষ্ট, হাত নষ্ট, পা নষ্ট, মাথা নষ্ট, জীবন নষ্ট, ও পাইছে কষ্ট। এরপর বিড়ি খায়া সারা গা গন্ধ। আমি বললাম হুজুর, আমাকে বলে হুজুর কি কি গন্ধ হয়? আমি বললাম শোন রে শোন বাবের বেটা, ওর গন্ধ হয় সব কিছু। কয় হাত দিয়া গন্ধ, পা দিয়া গন্ধ, নাক দিয়া গন্ধ, টুপি দিয়া গন্ধ, দাড়ি দিয়া গন্ধ, পাঞ্জাবি গন্ধ, বলে এরকম ভাবে দ্বন্দ্ব। আমি কইলাম ছন্দ, এটা আমাদের ছন্দ, আমার ছন্দ হয়, ওর বউ থাকে কেমনে? কথা কোন ঠিক কিনা? আপনারা রাগ হচ্ছেন? এ কথা বলেন ঠিক কিনা? এটা হক কথা, সঠিক কথা। কথা বলেন ঠিক কিনা? এ সেই বলেন যদি বিড়ি খাওয়া রাগ করে আমার কিছু যায় আসে না। কথা কোন ঠিক কিনা? আর যে বিড়ি খায় না সে খুশি হচ্ছে, আর যে বিড়ি খায় সে বেজার হচ্ছে। হুজুর আমার বিরুদ্ধে করছে, আমার ভাইও যদি হয় সে আমার ভাই আমার বিরুদ্ধে করছে। কে ভাই রাগ করতেছেন? ভাই কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আসছে তুমি গুনাহ করো ঠিক আছে, কিন্তু গুনাহ স্বীকার করিবা। এই স্বীকার করার কারণে আমার আল্লাহ তাআলা চায় ইনশাআল্লাহ কাল কিয়ামত তোমাকে মাফ করে জান্নাত দিতে। বলেন সুবহানাল্লাহ। এক কথা বলেন, এরম সিফত এরম গুণাবলী আমাদের মধ্যে মনে হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের মাগুরা নাই বিড়ি খাওয়ার লোক, কিন্তু আমার তারাস নিকেরি বাড়া আছে। হ্যাঁ বাপরে কো চাঁপাড়া বেশি কয় গিরি। শোনেন, আর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমলুস সলিহাত, যারা আমলের সলিহা করে। 2 নাম্বার 4টা বিষয় করছি, 4টা বিষয় যদি কেউ ঠিক রাখতে পারে তাহলে জান্নাতি। বিষয় কয়টি? 4টি। 1 নম্বরে গেছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। নাম্বার 2 ও আমলুস সলিহাত, যারা আমলে সলেহা করেছে। নাম্বার 3 ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ওয়াতাওয়া এই ব্যাখ্যা দেখলাম তাফসীর কারণ লেখেন, খুব খেয়াল, সামনে একটা মজার কথা আছে। তাফসীর কারক সুন্দর করে বলেন ওয়াতাওয়া এই শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক মানে সত্য, অর্থাৎ নিজেও সত্যর পথে থাকবে, অপরকেও সত্যর পথে ডাকবে, আহ্বান করবে। ওয়াতাওয়া মানে আহ্বান করা, হাক্কি হক সত্যের উপরে, অর্থাৎ নিজেও সত্য কথা বলবে, নিজেও সত্য কথা বলার আহ্বান করবে, নিজে হকের উপরে থাকবে, অপরকেও হক শিখাবে। অথবা সবিল হাক্কি 3 নাম্বার হকের উপরে থাকা। আপনি যদি হকের উপর থাকতে পারেন,
অবিচল অটল থাকতে পারেন, আশা নয় হৃদয়ের বিশ্বাস। আমার আল্লাহ তাআলা একটি গুণ লিয়া কাল কিয়ামতের দিন হাদিসের মধ্যে আসছে, ওই বান্দার দেখা হবে, বান্দারে তোর এই যে লিস্টটি এখানে গুনাহ আছে নেকিও আছে, এই লিস্টের মধ্যে বড় বড় গুনাহ দেখতে পাচ্ছি আর নেকি দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট, কিন্তু কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা দেখবে বান্দাকে কেমনে জান্নাত দেওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে দেখবেন এই গুনাহগার বান্দাকে, এই গুনাহগার বান্দাকে কেমনে জান্নাত দেওয়া যায়। দেখবে লিস্টির মধ্যে তেমন কোনো সওয়াব নাই, তেমন কোনো ভালো আমল নাই, কিন্তু ওই যে হক কথা বলছেন, হকের উপরে থাকছেন, এটা আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। এই জন্য বলছে বান্দা আর তুই করিস না অন্যদিকে ধান্দা, তোর নাই কোনো চিন্তা, আমি আছি আল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ। বান্দারে তোর লাইফে, তোর জীবনে, তোর লাইফ স্টাইলে কোনো কিছু পছন্দ হয় নাই, একমাত্র কেবলমাত্র অমুক জায়গায় অমুক দিন অমুকখান দাঁড়াইয়া মানুষের সামনে, পিপুলের সামনে, মানুষের সামনে সত্য কথা বলছিলি, হক কথা বলছিলি। বান্দারে তোর কোনো আমল আমার দরবারে পছন্দ হয় নাই, কিন্তু একটা হক কথা বলার কারণে, একটা সত্য কথা বলার কারণে তোর রায়টা ছিল মাদ্রাসার দিকে, তোর রায়টা ছিল মসজিদের দিকে, তোর কথাটা ছিল তাফসীরুল কোরআন মাহফিলের দিকে, এটাই আমার কাছে কবুল হয়ে গেছে, আমার কাছে পছন্দনীয় হয়ে গেছে। বান্দারে যা যা যা, আজ তোর পিছনে জিন্দেরি গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আর এই যে আমার নূরের ফেরেশতা, এই ফেরেশতা দিয়া আমি আল্লাহ তাআলা তোকে ডানে একটা ফেরেশতা, বামে একটা ফেরেশতা, এই দুই ফেরেশতা দিয়া রাহবারি করিয়া করিয়া তোকে জান্নাতের মধ্যে সবচাইতে উচ্চ জান্নাত, সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মধ্যে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, 3 নাম্বার সত্য কথা বলতে হবে। কিন্তু আমরা সত্য কথা বলি না, শুধু মিথ্যা কথা বলে যাই। হাদিসের মধ্যে আসছে, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা রে, আজ একটি কথা শুনে যান, যারা মিথ্যা কথা বলে তারা হলো পাক্কা মুনাফিক। তারা কি? মিথ্যা কথা যারা বলে তারা হলো মুনাফিক। আর মুনাফিকের আলামত হলো 3টি। কথা বলেন কয়টি? মুনাফিকের আলামত হলো 3টি। নাম্বার 1, সে কোথায় কোথায় মিথ্যা কথা বলে। ভালো করে মুখস্থ করেন, মুনাফিকের আলামত 3টি। সে কোথায় কোথায় মিথ্যা কথা বলে এবং বলবে, 1 নাম্বার। নাম্বার 2, ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না। ওয়াদা দিয়ে ওয়াদা দিয়ে ওয়াদা রাখে এমন লোক আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় মনে হয় অনেক আছে। ওয়াদা দিয়ে ওয়াদা রাখা এটা একটা সৎ কাজ, আমলে সলিহা। আর যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, যারা আমলে সলিহা করে না, যারা মিথ্যা কথা বলে, 3 নাম্বার মুনাফিকের আলামত হলো আমানতের খিয়ানত করে। আমানতের, আলহামদুলিল্লাহ আমাদের মুকুন্দ সমাজে মনে হয় নাই, কিন্তু তারাসবিলে অনেক আছে। এটা হলো মুনাফিকের 3 নাম্বার আলামত। খোদার কসম করে বলি, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখবে না, আমানতের খিয়ানত করবে, সে হবে মুনাফিক। আর মুনাফিকের স্থান হলো জাহান্নামে। শুধু বলে নাই, এই কোরআনের মধ্যে বলছে, এই কোরআন হাতে নিয়ে বলতেছি, এই কোরআনের মধ্যে বলছে জাহান্নামের তলদেশে স্থান হবে। শুধু জাহান্নামে নয়, লাস্টে বলছে জাহান্নামের তলদেশে মুনাফিক থাকবে। বলেন নাউজুবিল্লাহ। 4টি আমল। কয়টি আমল? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহা করেছে, সৎ আমল করেছে, ভালো আমল করেছে। কিন্তু আমাদের মধ্যে তো ভালো আমল নাই, খারাপ আমল। এমনকি মসজিদের মধ্যে যায় এরকম ভাবে খারাপ কাজ হয়। কেমন জানেন? মসজিদের মধ্যেও চোর ঢোকে। আমাদের এলাকায় মসজিদের জিনিস চুরি হয় কিনা? কথা বলেন, হয় কিনা? হয় না? হয়। এমনই আমি দেখছি, মসজিদের মধ্যে জুতা থাকে না, স্যান্ডেল থাকে না, মসজিদের মাইক থাকে না, মাউথপিস চুরি করে নিয়ে যায়, জুতা চুরি করে নিয়ে যায়। আমার কাছে হুজুর, মসজিদের মধ্যে আমরা মুসলমান কান্ট্রি বাংলাদেশ, আর মসজিদের মধ্যে কেমন মুসল্লি চোর, যে মুসল্লি চুরি করে। আমি বললাম, ভাই শোনেন, মুসল্লি এরকম ভাবে চোর নয়, চোর মুসল্লি সেজা যায়। কতক্ষণ ঠিক? মুসল্লি চোর নয়। এই বাসীরা শুনে রাখো, সমস্ত মানুষ শুনে রাখো, মসজিদের চুরি হয়, মুসল্লি চুরি করে না, বরঞ্চ চোর মুসল্লি সাজে। কথা বলেন ঠিক কিনা? একজন করছে, হুজুর
ওই চোররা মনে হয় দোয়া কয় না। আপনি কেমন বুঝলেন? আপনি কি নিজের চোর নাকি? না হুজুর, আমি একদিন দেখছি আমার পাশে নামাজ পড়তেছে, ওই করছে, ওই চোর করছে সুবহান রাব্বিয়াল আলা, আর হাত সন্নি করে দেখতেছে জুতা কুঞ্জুরে ভাল। দেখছেন? কইতে সুবহান রাব্বিয়াল আলা আর করছে জুতা কুঞ্জরা ভালা। জুতা চোর হয় কি হয়? এ কথা বলো হয় কি হয় না? খালি আমলে সলিহা করতে গেল, নামাজ পড়তে গেল, নামাজ পড়তে যা মসজিদে জুতা চুরি করে, মসজিদের মাইক চুরি করে, লাইট চুরি করে, সব কিছু চুরি হয়। এই চোর সেই চোর নয়, এটা মুসল্লি চোর নয়, বরং চোর মুসল্লি সাইজা মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা ভাই? কথা কি লাগে? লাগে অন্তরে যদি লাগে তাহলে বুঝবেন এটা কথা ঠিক আছে, আর যদি ভালো লাগে, লাগে না, অন্তরে ধাক্কা দেয় না, তাহলে বুঝবেন কথা ঠিক নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা গুণ হবে, ওই চারটা গুণ যার মধ্যে থাকবে সে হবে জান্নাতি। এই চারটা গুণ আপনি আমার মধ্যে প্রয়োজন রাখার প্রয়োজন আছে না নাই? এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে গো। তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্য কথা বলেছে এবং অন্যকেও ডেকেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার নাম্বার কি জানেন? শুনলে খুশি হবেন, এইবার শুনে যান। চার নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, অর্থাৎ ওয়া তাওয়া মানে ডাকবে, আহ্বান করবে, নিজেও ধৈর্য ধারণ করবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, অর্থাৎ নিজেও ধৈর্য ধারণ করবে, অপরকেও ধৈর্য ধারণের জন্য ডাকবে। অর্থাৎ নিজেও ধৈর্য ধারণ করলো, আরেকজনকে আহ্বান করলো। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য আমাদের মধ্যে একেবারেই নাই। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য কি আছে? খালি তাড়াহুড়া, খালি গতি। মনে রাখবেন, যে জিনিসের যত গতি, এ কথা কয় না রে, যে জিনিসের যত গতি সেই জিনিসের তত ক্ষতি। কথা কন ঠিক কিনা? আমি একটা উদাহরণ দেই। হুজুর, যত গতি তত ক্ষতি, এর উদাহরণ কিভাবে হলো? এই আয়াতের তাফসীর ব্যাখ্যা করতে যায় একটা শব্দ পাইলাম। দেখেন, সাইকেল, সাইকেল আমাদের এলাকা আছে না নাই? কথা কোন আছে না নাই? এই সাইকেলের যে গতি, সাইকেল অ্যাক্সিডেন্ট করলে হয়তো একটু ছায়া মেলা যায়। তারপরে পরের স্টেপ হুন্ডা মোটর সাইকেল। এই মোটর সাইকেলের নাম মরণ সাইকেল। এই সাইকেলের সাইতে মোটর সাইকেলেরও গতি বেশি। কথা কন না? সাইকেলের সাইতে মোটর সাইকেলেরও বেশি গতি। কথা কন না? গতি আরো বেশি। আমি কিন্তু বলছি, যে জিনিসের যত গতি সেই জিনিসের তত আরো ক্ষতি। সাইকেল গতি দিছে, অ্যাক্সিডেন্ট করছে, একটু স্যালাডে লেগেছে। এরপরে মোটর সাইকেল হুন্ডা পিক আপ টানছে, ভু ভু করছে, 5 নাম্বার গিয়ারে আছে, 100 টান, অ্যাক্সিডেন্ট করছে। তাকায় দেখে এক পাশে হাড্ডি নাই, হাড্ডি নাই, ডান পাশে এক হাত নাই। 3 দিন পর এটা করছে, আমি কোন জায়গায়? করছে, হুজুর আমি অন্য কোনো জায়গায় না, আমি মোটর সাইকেল চালাচ্ছিলাম, এরপরে একটু ঘুমাইছিলাম, তাকায় দেখি আমি রাজশাহী মেডিকেলে। কথা কয় না? যত গতি তত ক্ষতি। কথা কন, যত গতি তত ক্ষতি। এরপরে মোটর সাইকেলের উপরে প্রাইভেট কার, প্রাইভেট কারে যান। যদি প্রাইভেট কার যদি চরম গতিতে চলে আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 4 জনের মধ্যে 3 জনই নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বাপরে, ঈমান নাই রে না গেছে? শোনেন, এরপরে আমি অনুরোধ করব, আর 5-7 মিনিট আছে, এরপরে দ্বিতীয় বক্তা চলে আসবে। কিন্তু সদস্য যে সমস্ত ভাইরা আছেন সবাই চলে আসেন, তোলাবা ওলামা যারা আছেন চলে আসেন, এলাকার মুরব্বীরা হাজি গাজী যারা আছেন সবাই চলে আসেন। আর আমার পর্দার আড়ালের মা ও বোনেরা সবাই এইখানে প্যান্ডেল করা হয়েছে, মা বোনদের এক্সট্রা প্যান্ডেল, এবং সেখানে প্রজেক্টের মাধ্যমে দেখানো হচ্ছে। সব চলে আসেন, এক্ষুনি আলোচনা শুরু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, শেষ করে দেব। তারপরে বলছেন, প্রাইভেট কার যদি অ্যাক্সিডেন্ট করে এমন গতি দেয় 5 জনের মধ্যে 3 জন নাই, মনে আছে না? এরপরে সবচেয়ে আরো গতি বলে বাস ট্রাক যদি অ্যাক্সিডেন্ট করে কয়েকজন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এর চাইতে আরো বেশি গতি হেলিকপ্টার, হেলিকপ্টার ওইখানে বিধ্বস্ত হলে অর্ধেক থাকে না, ধুমা উড়ে যায়। আরো গতি রকেট। কথা কন না?
রকেটের গতিতে আমাদের জীবন চলে, ওই রকেটের যত গতি তত আমাদের ক্ষতি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এই সবরের কিন্তু ব্যাখ্যা হচ্ছে, সবরের তাফসীর হচ্ছে, অর্থাৎ আমাদের ধৈর্য নাই, আমাদের ধৈর্য নাই, আমরা কিন্তু মারি না, আমরা যা কিছু করি শুধু তাড়াহুড়া করি, গতি দেই, এই জন্য আমাদের অনেক কাজ আমাদের ক্ষতি হয়ে যায়। দেখবেন তাড়াহুড়া করতে ভুল হয়ে যায়, ক্ষতি হয়। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এক কথা বোঝে না? আমার আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা আমার কথা নয়, আমার বাপদাদার কথা নয়, আমার গোষ্ঠীর কথা নয়, এখানে মাগুরা বিনোদ মুকুন্দের মানুষের কথা নয়, যিনি বলেছেন তিনি আমাদেরকে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই ধৈর্য ধারণ কর, ঠান্ডা মাথায় থাক, প্লিজ কুল ডাউন, অর্থাৎ ঠান্ডা মাথায় জীবন চালাও, তোমার জীবনে গতি দিও না, যা কিছু করবা ভাবিয়া চিন্তা করো। ওই যে কবি বলেছেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলছে, বান্দা তুই ধৈর্য তোর মধ্যে নিয়ে আয়, তুই ধৈর্য ধারণ কর। আজকের এই মাহফিল থেকে আপনি ওয়াদা করেন যে আমি যে সমস্ত কাজ করব, যে কাজগুলো করব, যে আমলগুলো করব, ঠান্ডা মাথায় কুল ডাউন, মাথা ঠান্ডা করে আমি কাজ করব। ঠান্ডা মাথায় যে কাজ করে তার সাথে অন্য কেউ থাকে না, প্রেসিডেন্ট, এরকমভাবে ইঞ্জিনিয়ার, ডাক্তার, অন্য কেউ নয়, স্বয়ং আমাদের মালিক, আমাদের রব, আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, তিনি আমাদের সাথে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে বান্দা, তুই ধৈর্য ধারণ করবি, প্রত্যেকটি কাজে ধৈর্য লাগাবি, প্রত্যেকটি কাজে আমার উপরে ভরসা করবি, প্রত্যেকটি কাজ আমার নাম নিয়ে শুরু করবি। আর শুধু আমি নয়, আমি বললাম, আমি আল্লাহ তাআলা বললাম, আমার নূরের ফেরেশতা দিয়া তোকে রাহাবারি করাবো, আমার নূরের ফেরেশতা দিয়া আমি তোকে জীবন চালাইবো, আমার নূরের ফেরেশতা দিয়া তোকে প্রোটেকশন দেবো, আমার নূরের ফেরেশতা দিয়া তোকে সিকিউরিটি গার্ড বানায় দেব, আমার নূরের ফেরেশতা দিয়া তোকে রাহাবারি করিয়া দিনের জগৎ চালাইয়া, আমার নূরের ফেরেশতা দিয়া তোকে কবর থেকে নিয়া আমি এরকম ভাবে মিজানের পাল্লা পর্যন্ত, মিজান থেকে নিয়া এরকম ভাবে হাসরের ময়দান পর্যন্ত, এমনকি হাসর থেকে নিয়া আমি আল্লাহ তোর আমল নামায় ডান হাতে দেব, আর যার আমল নামায় ডান হাতে দেবে আমার আল্লাহ তাআলা বলে তাকে আমি জান্নাতি ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত যেতে চাই কিনা? আপনি যা কিছু করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, একটু ভেবে দেখবেন, মাথার মধ্যে নেবেন, সব কিছু উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, আর আল্লাহকে পাইলেই আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে মনে আছে? আল্লাহ সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু এই আলোচনার মূল নির্যাস যে আসরে ব্যাখ্যা করলাম, এর মূল নির্যাস হলো, আসল কথা হলো, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে যখন আছে, তাহলে আমরা তো জাহান্নাম হয়ে যাচ্ছি। ওগো মাবুদ, ওগো মালিক, আমরা তাহলে জান্নাতে যাব কেমনে? তুমি তো বলে দিয়েছো। আমি কসম খায়া বললাম, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। হে মালিক, তুমি যদি বলো আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে, তাহলে আমরা জান্নাত যাই কেমনে? ও মালিক, তাহলে কি করব? তখন পরে আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বান্দা, চারটা সিফাত, চারটা গুণ, চারটা বিষয় তোর অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, মাথার মধ্যে খাটাইবি, চোখের মধ্যে ফিট করবি, মুখের মধ্যে ফিট করবি, জবানের মধ্যে ফিট করবি, হাতে ফিট করবি, পায়ে ফিট করবি, ওই অনুযায়ী আমল করবি, তদ অনুযায়ী তোর লাইফ স্টাইল করবি, তোর জীবনটাকে চালাইবি। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, এই চারটা বিষয়ের জন্য, এই চারটি বিষয় নিলেই আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তোর পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে, ফেরেশতা দিয়ে রাহাবারি করে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পৌঁছে দেব। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলিহা করেছে। 3 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সতের পথে থেকেছে, আবার অপরকে আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার হলো
যারা ধৈর্য ধারণ করেছে, নিজেও করেছে, অপরকেও ডেকেছে, ধৈর্য ধারণ করার জন্য অপরকে আহ্বান করেছে, আমার আল্লাহ তাআলা বলেন এই 4টি আমল করবি, তোর জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দ্বিতীয় বক্তার আগতম স্বাগতম, বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথা বললাম নিজে আমল করার, আপনাদের আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।